সবাই বলছিল একটা অন্তত প্রফেশনাল ভিডিও দিতে। তা আজকে তোমাদের জন্য একটা প্রফেশনাল ভিডিও নিয়ে এসেছি। দেখি কজন চেষ্টা করো। চলো শুরু করি। আমি কথা দিচ্ছি তোমাদের, এই ভিডিওটা তোমাদের সমস্ত রকম ওয়াটার কালারের প্রবলেমগুলো সলভ করবে, এবং এই উদ্দেশ্য নিয়ে আমি সবসময় ভিডিওগুলোকে বানাই। এডিটিং কম করে র ভিডিও দেওয়ার চেষ্টা করছি, যাতে করে তোমরা শিখতে পারো, তোমরা ওয়াটার কালারটা বুঝতে পারো। নাহলে আমিও চাইলে 40 মিনিটের ভিডিওটাকে 10 মিনিটে নিয়ে আসবো ফাস্ট ফরওয়ার্ড করে, কিন্তু সেটা সঠিক উপায় নয় শেখবার। যেহেতু একটা চ্যানেল বানিয়েছি, মানুষ সেখানে শিখতে এসছে, সেখানে বেশি এডিটিং না করে আমার মনে হয় যদি র ভিডিও দেওয়া যায় তাহলে তোমরা ভালো শিখতে পারবে। কোনো কিছুতে কনফিউজ হলে অবশ্যই আমায় বলবে যে দাদা এখানে বুঝতে পারলাম না, স্যার এটা পাচ্ছি না, আমি নিশ্চয়ই তার উপর নতুন ভিডিও বানাবো। তোমরা সাপোর্ট করো পেজটাকে। আমি বলছি তোমাদের একটা ভালো অনলাইন ফাইন আর্টসের ইনস্টিটিউট বলতে পারো এটা আমার চ্যানেলটাই হতে চলেছে। সঙ্গে থাকো, ভিডিওটা পুরো দেখো। মাঝে মাঝে আমি কথা বলবো, কারণ এটা একটা অ্যালগোরিদমের মধ্যে পড়ে, আমার মুখ দেখাতে হবে আমাকে। তো প্লিজ কোনো কিছু এডিট করো না, স্কিপ করো না, কেউ কেটে দেখো না, পুরোটা দেখো। তোমাদের ভালো, আমার শেখানোর ইন্টারেস্টটাও লাগবে। থ্যাংক ইউ সো মাচ। দেখতে থাকো ভিডিওটা। ভালো কোয়ালিটির পেপার নেওয়াটা খুব জরুরি। এখানে আমি হ্যান্ডমেড পেপার ইউজ করছি, তোমরাও একটু ভালো দেখে হ্যান্ডমেড পেপার কিনে নেবে। এখানে আমি অলিভ গ্রিন ইউজ করলাম, তার মধ্যে কোবাল্ট ব্লু ইউজ করলাম, দুটো রং মিশে গেল। এটা একটু বড় ভিডিও, সেই জন্য একটুখানি ফাস্ট করতে হচ্ছে, কারণ নাহলে 10 মিনিটের বেশি হয়ে যাচ্ছিল। আর তোমরা কেউই আমি জানি 2 মিনিটের বেশি দেখবে না। তো সেই কারণে ভিডিওটা 9 মিনিটের মধ্যে শেষ করেছি। আশা করি অসুবিধা হবে না। একদম আমি বলে দিচ্ছি, এখানে অলিভ গ্রিন আর ব্লু ইউজ করেছি। তোমরাও অলিভ গ্রিন আর ব্লু ইউজ করবে, কেউ চাইলে স্যাপ গ্রিন ইউজ করতে পারো। একটা মন্দির, তারপর একটা ছোট মন্দির, এবার সামনে কিছু লোকজন। মন্দির জন্য আমরা বানশিয়ানা কালারটা ইউজ করলাম। তোমাদের কাছে বানশিয়ানা না থাকলে বান ডাম্বার কালার ইউজ করলেও বিশেষ কোনো পার্থক্য হবে না। আমার কাছে কালারের থেকেও ভ্যালুটা ইম্পর্টেন্ট। এখানে ডার্ক কালার দিয়েছি, তোমরা একটু ডার্ক করেই কালার দিও। আমি বারবার বলছি, এটা একটু অ্যাডভান্স স্টেজের ভিডিও। অনেকে আমাকে রিকোয়েস্ট করে বেসিক ছিল অ্যাডভান্স দিতে। তারপর যখন দেখি 10 মিনিটের ভিডিও 2 মিনিট দেখেছে মানুষ, তখন ইচ্ছা থাকে না। কিন্তু তার মধ্যে দু একজন তো আছে যারা ভালো করে ভিডিও দেখে শিখে করার চেষ্টা করে। তুলিতে জলের পরিমাণটা ভালো রাখবে, এবং মানুষগুলো যে কটা মানুষ এঁকেছি, আরও মানুষ অ্যাড হবে, সেগুলো সব কিছু আঁকার দরকার নেই। মোটামুটি বড় বড় যে মেন ফিগারগুলো সেগুলো এঁকে দিয়েছি। এখানে দু একটা তাল গাছের টেক্সচার আমি দিয়ে দিলাম, এবং এরপর এটাকে যে নিচের যে পার্টগুলো রয়েছে সেগুলোতে অল্প অল্প করে গ্রে কালার আমরা দিয়ে দেবো। রাস্তাঘাট যেগুলো আছে ওগুলোতেও দিয়ে দেবো কালার। একটু জলের পরিমাণটা বেশি রেখো, তাতে করে ছবিটা ট্রান্সপারেন্ট হবে, স্বচ্ছ হবে। আরেকটা কথা বলি, যারা বলে মেটেরিয়াল ইম্পর্টেন্ট নয়, শুধুমাত্র স্কিল দিয়েই সব কিছু হয়, আমি বলছি মেটেরিয়াল ইম্পর্টেন্ট। মেটেরিয়াল কিন্তু প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে ইম্পর্টেন্ট। প্রপার মেটেরিয়াল, সঠিক পেপার, সঠিক ব্রাশ, কালার যদি পাওয়া যায়, সেক্ষেত্রে এফেক্টটা অনেক ভালো হয়। তো তোমরা এটা মনে রেখো। আমি বারবার সবাইকে বলি, স্কিল যেমন দরকার তেমন আর্ট মেটেরিয়ালগুলো ভালোভাবে চয়েস করা দরকার। আমি এখানে যে চ্যানেলটা বানিয়েছি সেটা একটা বেসিক ওয়াটার কালারের চ্যানেল। এটা প্রফেশনালভাবে নেওয়ার কোনো কারণ নেই, কারণ আমি মনে করি প্রফেশনাল স্টেজে গিয়ে আর নিজের আর সেরকমভাবে ইউটিউব দেখে শেখার প্রয়োজন পড়ে না। আমার মনে হয় প্রফেশনাল স্টেজে চলে গেলে পরে নিজের এক্সপ্লোর করে তোমাকে অনেক ভালো শিখতে পারবে। আমি তোমাদের প্রথম ধাপটা যত পেরিয়ে দিতে চাই, যে ধাপটায় আমি এসে আটকে ছিলাম, এবং সেটা অনেক বছর সময় লেগেছিল, তোমাদের যেন অত বছর সময় না লাগে, সেইটা আমার উদ্দেশ্য। ভিডিওর সঙ্গে থাকো এবং শেষ পর্যন্ত দেখতে থাকো। সবাইকে ভিডিওটা শেয়ার করো। আমি অনেক চেষ্টা করছি চ্যানেলটা দাঁড় করানোর। আমি দেখছি কি কি করলে কি করা যায়, কিভাবে ভালো ভিডিও বানানো যায়, চেষ্টা করছি এই ফোনের থ্রু দিয়ে। হয়তো ফিউচারে আমি আরো ভালো সেট আপ বানাতে পারবো, তোমায় যদি সঙ্গে পাই। দেখতে থাকো ভিডিওটা, আমার মনে হয় তোমরা শিখতে পারবে। চলো এবার শেষটুকু করি। আমার কথাগুলো প্লিজ কেউ কেটে দিও না, এই কথাগুলোর মধ্যে অনেক ইম্পর্টেন্ট বিষয় আমি শেয়ার করি। এখন আমরা মোটামুটি পেপারটা শুকিয়ে গেছে প্রথম ওয়াশটা দেওয়ার পর। এবার আমরা একটু ব্রান্ড আম্বার বানসানা কালার মিশিয়ে আরো ডার্ক টোনে আমি মন্দিরের কিছু ডিটেল করব। এগুলো একদমই স্ট্রোকের ওপর, কোনো ধরে ধরে দরজা জানলা করতে আমি শিখিনি, আমার ভালো লাগে না। তো আমার স্টাইলে যারা কাজ করতে ইচ্ছুক তারা এইভাবে কাজ করবে, যারা রিয়েলিস্টিক করতে ইচ্ছুক তারা রিয়েলিস্টিক করবে। কোথাও কোনো বাধ্যবাধকতা নেই। তো এখানে দেখো একটাই ব্রাউন, ব্লু ব্রাউন এই কালার দিয়ে আমরা একটা ডার্ক টোন বানিয়ে নিয়েছি, এবং সেটা দিয়েই মানুষ, অ্যানিম্যালস, যেসব এলিমেন্টস গুলো আছে সেগুলোকে আমি আস্তে আস্তে করে দিচ্ছি। যদি বুঝতে না পারলে আমাকে ইনবক্স করবে। আর এটা ছবিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবে। এখানে আমরা কোবাল ব্লু দিলাম সবুজের সঙ্গে মিশিয়ে, এতে করে একটু সবজেটে ব্লু তৈরি হলো। এবং এই কালারটা যদি কার কাছে না থাকে তাহলে শুধু কোবাল ব্লু ইউজ করতে পারো।
এখানে আমি কিছু ডার্ক এবং লাইটের কম্বিনেশনে হিউম্যান ফিগারগুলোকে বানাচ্ছি, যাতে করে তোমরা সকলে এটা করতে পারো। আমি এখানে এমন কোনো কালার ইউজ করবো না যেগুলো অড দেখতে লাগবে। একটা মন্দিরে যাওয়ার পথে যেখানে ছাওয়া গাছপালা প্রচুর রয়েছে, সেখানে যেরকম দেখতে হওয়া উচিত ঠিক সেরকমভাবে করছি। সবার কথা প্রথমে একটা কথা তোমাদের বলবো, যে ছবিটাকে ট্রান্সপারেন্ট রাখবার জন্য একটু জলের পরিমাণটা বেশি করো, তাহলেই হবে। তোমরা এক গাদা রং ইউজ করো, সব জায়গায় এক গাদা রং ইউজ করে লাল নীল সবুজ ওয়াটার কালার করে ফেলো। বাট যারা আমার প্রোফাইল ফলো করো, আমার কাজ যারা ফলো করো, তারা জানো যে কি ধরনের কাজ আমি করি। আমি আস্তে দেখাচ্ছি, খুব ফাস্ট ফরওয়ার্ড করা নেই, নিঃসন্দেহে বোঝা যাচ্ছে আমি কি কালার দিচ্ছি। এখানে একটু রং মুছে দিলাম, বেশি রং হয়ে গেছিল, এখানে লাল রঙের ধুতি করে দিলাম। এভাবে একটা করে প্রচুর মানুষ আমি অ্যাড করব। এবং দেখো আস্তে আস্তে কি সুন্দর এই ফিগারগুলো দাঁড়াবে, এবং প্রচুর ভিড় ভাট্টা এখানে করার জন্য এক গাদা মানুষ আঁকার দরকার নেই। যারা বোকার মতন প্রচুর মানুষের ছবি আঁকে, তারা না জেনে আঁকে। একটা অন্ধকারের হাজার ভিড়ের মধ্যে সব মানুষকে পরিষ্কার করে বোঝা যায় না, কয়েকটা মানুষকেই অবয়ব বোঝা যায়, বাকিরা একটা সিলিউডের মধ্যে থাকে। তো আমি এই সিলিউড নিয়েই কাজ করব। তোমরা যারা যারা আমার স্টাইল পছন্দ তারা করবে। এখানে অন্তত 10টা মানুষ অ্যাড করা হয়েই গেল আমার, আরও 10টা অ্যাড করব বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে। তো আমি বারবার বলছি, মানুষ আঁকা প্র্যাকটিস করো বাড়িতে। তোমাদের দেখে যতটা ইজি মনে হচ্ছে, মানুষগুলো হয়ে যাচ্ছে টপাটপ, এতটা সহজ নয়। এর মধ্যে অনেক টেকনিক আছে, প্রপোর্শন আছে। সো সেইগুলো তোমাদের একটুখানি দেখতে হবে, দেখে করলে নিশ্চয়ই ভালো হবে। একটা মহিলার ছবি আমি এঁকে ফেললাম, তার ফলে মন্দিরটা আস্তে আস্তে দেখো পেছন দিকে সরে যাচ্ছে, এবং কি সুন্দর একটা পার্সপেক্টিভ ক্রিয়েট হচ্ছে। আরো লোকজন যারা অন্ধকারের মধ্যে আছে, ছাওয়ার মধ্যে আছে, তো কোনো প্রশ্নই হয় না তাখানে প্রচন্ড রং টং ইউজ করার। ছোট ছোট শ্যাডো, কারণ বড় শ্যাডো করিনি আমি এখানে, ছোট ছোট শ্যাডো। মোটামুটি দুপুরের আগের সময়টা দেখানো হয়েছে, 10টা সাড়ে 10টা নাগাদ। সেই হিসেবে যেটুকু দেওয়ার সেটুকু, কটা পতাকা অ্যাড করে দিলাম। এগুলো খুব ইজি জিনিস, জাস্ট মন্দিরের সঙ্গে যেগুলো যাই, মন্দিরের সঙ্গে যে সাবজেক্টগুলো যায় সেগুলো নিয়ে কাজ করছি আমরা। মন্দিরের ওখানে লাল রঙের পতাকা, অরেঞ্জ কালারের পতাকা, এগুলো ভালো লাগে। তোমরা পতাকা নাও ইউজ করতে পারো, তোমরা এখানে ছোট ছোট কাগজের যে মালা যেগুলো হয় সেগুলো ইউজ করতে পারো, বা পুজোর ফল বিক্রি করছে একজন বসে আছে সেগুলো অ্যাড করতে পারো। এগুলো সম্পূর্ণ ডিপেন্ড করছে তোমার ব্যক্তিগত চাহিদার ওপর, তোমার ইচ্ছার ওপর। আমার সাবজেক্ট ছিল মন্দির, সেই মন্দিরটাকে আমি করেছি। এবং দেখো আস্তে 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 কিভাবে সুন্দরভাবে পাতাটা শুকিয়েও যাচ্ছে, এবং মন্দিরটা আস্তে আস্তে নিজের আকার ধারণ করেছে, এবং বোঝা যাচ্ছে কিছু মানুষ মন্দিরে গিয়েছিল, কিছু মানুষ মন্দির থেকে ফিরছে। এখানে একটা কুকুর অ্যাড করে দিলাম। তোমরা সবাই জানো আমি আমার পেন্টিংয়ে কুকুর দিই, সেটা আমার পোষা কুকুর। তো ওর অস্তিত্ব সবসময় থাকুক, এটা আমি চাই। তোমরা প্লিজ যারা চ্যানেলটাকে দেখছো, যারা বুঝতে পারছো যে এই চ্যানেলে কি শেখানো হচ্ছে, এখানে স্কেচ পেন দিয়ে আমি মানি প্ল্যান্ট বা স্কেচ পেন দিয়ে আমি কার্টুন আঁকা শেখাচ্ছি না, এখানে আমি প্রফেশনাল কালার কাজ করা শেখাচ্ছি। যাদের ভালো জানি সেটা বুঝবে খুব কম লোকে, বা যারা বুঝতে পারবে সঙ্গে থেকেও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সবাইকে শেয়ার করো। যারা প্রকৃত ওয়াটার কালার শিখতে চাও, এটাই একমাত্র ভালো প্ল্যাটফর্ম। সবাই সঙ্গে থাকো, দেখা হবে পরের ভিডিওতে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।